देवं विष्णुवे नमः ओम दुहात करो ओम देवं विष्णुवे नमः सर्वमंगल्ये वरेदं शुभं नारायणी नमोस्तुते आस्ते करे बसि दाও মধ্যিখানটা করে ओम देवं विष्णुवे नमः ओम सर्वमंगल्ये शिवे सर्वात् গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর সকালবেলা আমি তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর সকাল 7টা বাজে চান টান করে রেডি টেডি হয়ে গিয়েছি মোটামুটি বলতে পারো। ইয়ে করবো জাস্ট এখন ফল টলগুলো কেটে ফেলবো। আমি তো বাড়িতে একা, তো ফল সব কিছু কাটবো। আর আমাদের ঠাকুরমশাই পুজো করতে চলে আসবে 9টার সময়, তো তার মধ্যে আমাকে সব কিছু ফিনিশ করতে হবে। তো উঠে পড়েছি, আর এই যে মামাই এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। নিখিল বাজারে গেছে, আর মোটামুটি সব কমপ্লিট। তো তোমরাই বলো, কালকে আমি যে চুলটা স্ট্রেট করে এসেছি, স্ট্রেট নয়, এটা অ্যাকচুয়ালি বায়োটিন করেছি আর কালার করেছি। তো আমাকে কেমন লাগছে সেটা একটু বলো, কমেন্ট করো। তো দেখো কালারটা ভালো লাগছে। তো আরও ইনহ্যান্স করবে কালারটা, যত আরও মানে কি বলবো, আফটার ওয়াশের পর আরও কালারটা ইনহ্যান্স করবে। তো তোমরা বলো কেমন লাগছে। তো চলো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাবো, সারাদিন কী করছি, কীভাবে পুজো হচ্ছে। আর তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো দেখতে থাকো। এখন বাজে সকাল 7টা, আর 7টার সময় আমি আরও একবার সব ফলগুলোকে ভালো করে ধুয়ে নেবো। কারণ হচ্ছে আমি এগুলো কালকে রাত্রে ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু এখন আবার কাটবো যেহেতু, ওই জন্য ফলগুলোকে সুন্দর করে কেটে নেব, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে একটা পাত্রে রাখবো। আর ঠাকুরমশাই বলেছে 9:30টার মধ্যে চলে আসবে, তাই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি একটু চেষ্টা করছি ফলগুলো কাটার। আর এখানে অনেক রকমের ফল ছিল, পেয়ারা ছিল, আপেল ছিল, নাশপাতি ছিল, লেবু ছিল। তো যাই হোক, একা হাতে সব কিছু করা খুবই চাপের ব্যাপার, কিন্তু তাও করতে তো হবে, বছরে একটা দিন। তো যাই হোক, ভালো করে এবার কেটে নেবো ফলগুলোকে। আর আমাকে হেল্প করার মতো অনেকেই ছিল, তাই আমার আর কোনো অসুবিধা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভালো করে ফলগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ ফলগুলো সবাই, আর সকাল উঠে যা মাটি ছিল কি বলবো তোমাদেরকে, দেখো পুরো জলটা পুরো কালো হয়ে গেল, এতটাই মাটি ছিল সকাল। কারণ কালকে সকালগুলো ধোয়া হয়নি। তো এই যে সকালগুলো ধুয়ে নিয়ে জলটা পাল্টে নিলাম, নিয়ে পেয়ারাগুলো ধুয়ে নেবো। তোমরা কে কীরকম কম বেশি বাড়িতে পুজো করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, আমি কিন্তু দেখবো। আর আমারও কিন্তু ভালো লাগে সবাই কমেন্ট করলে, সবার কমেন্ট পড়তে। তো যাই হোক বন্ধুরা, একা হাতেই সব কিছু করছি, ভিডিও করছি আর ফল কিন্তু কেটে নিচ্ছি। তোমরা তো বুঝতেই পারছো, দেখো শসাটা আমি এক হাতে ভিডিও করে এক হাতেই ধরেছি তোমাদেরকে জাস্ট দেখাবার জন্য, কারণ আমার ধরে দেওয়ার মতো ক্যামেরার লোকও নেই। মামাই তো ঘুমাচ্ছে বললাম। তো যাই হোক, ফল সব কাটা হয়ে গেছে। মামাই ঘুটে চান টান করে নিয়ে রেডি হয়ে গেছে, তাই তো। আর ও গিয়ে কারখানায় কিরম প্যান্ডেল হয়েছে তোমাদেরকে দেখাবে। চলো ছাতুটা খেয়ে নাও। মামাই উঠে পড়েছে, উঠে ওকে চান টান করিয়ে দিয়েছি, ও কারখানায় যাবে বলে খুব। তো আমি ফলগুলোকে তাড়াতাড়ি কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, ফল কিন্তু কাটা আমার ডান হয়ে গেছে, নৈবেদ্যও আমি সাজিয়ে নিয়েছি। এবার কিন্তু মামাইকে ছাতুটা দেবো, কারণ ও সকালে উঠে ফার্স্টেই ছাতু খায়। ঠিক আছে, পরে আগে ডাকাও না, ফুটবল খেলছি। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ओम देवं विष्णुवे नमः ओम दुहात करो ओम देवं विष्णुवे नमः सर्वमंगल्ये वरेदं शुभं नारायणी नमोस्तुते आस्ते करे बसि दाও মধ্যিখানটা করে ओम देवं विष्णुवे नमः ओम सर्वमंगल्ये शिवे सर्वात् साधिके ओम वस्त्रदान कर्मणि ब्रह्माणि पूजा कृता सर्वदेवानि सुनां सूतनां देवतानां निसीनच्चं गुरुकानां सन्निभं वन्दे भक्तातिलाकिशं तं नमामि बृहस्पतिं हे मुकुन्दामिनलाभद्वैतं।
তো অনেক সকালে ঠাকুরমশাই চলে এসেছে আর আমাদের পুজোও কিন্তু হয়ে গেল। তোমরা তো দেখলেই হোমের আগুন কত দূর উঠলো আর হোমটাও খুব ভালোভাবে হলো। এই হচ্ছে আমাদের এবছর প্যান্ডেলের থিমটা, খুব সুন্দর করে সামনে এটা ফুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর করে করেছে। আর এই দেখো আমাদের অনেক বড় ঠাকুর হয়। সব কিছু মিটলো আর এই যে হোম হয়েছে, খুব ভালো লাগলো। আর তোমরা তো জানোই চুল নিয়ে আমার পারছি না। তো প্রসাদও চলে এসছে, সকাল থেকে কিছুই খাইনি, প্রসাদ খাবো এবার। এই যে লাড্ডু দিয়েছে আর ফল তো আমি নিজেই কেটেছি। পুজো করে এসেছে, আমাদের হয়ে গেল। তো নিজে লাল পাঞ্জাবি পরেছে আর আমাকেও পরিয়েছে। দেখে নাও গাইস কেমন লাগছে, এদিকটা ভালো আছে। আজকে আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই চলে আসো। গরম গরম লুচি নিয়ে বসেছি, লুচি আর গরম গরম নেই, নেতা হয়ে গেছে। আর এই যে ঘুগনি হয়েছে, লুচি ঘুগনি। আর এই সারাদিন পর একটু চা খাবো, না মাথা ব্যথা হবে। এই যে চা আমার চলে এসছে। তো পুজো শেষ হয়ে গেল, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে খুব মানে কি হলো, কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমি কি করব না, ওখানে মাংসটা রান্না হচ্ছে, মানে কারখানার ছেলেরা রান্না করছে মাংস, তো মাটন হচ্ছে ওখানে। তো আমার বাড়িতে কিন্তু প্রচুর লোকজন আসবে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে, কিছু বন্ধু বান্ধব আসবে, কিছু আর মানে যারা ওর কারখানায় কাজ করে তারাও কিছু লোক আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। তাই জন্য সব তো ওরা পারবে না, তাই মানে মাটনটা আর ভাতটা চাটনিটা ওরা করছে, আমি এখানে মাছগুলো করে নেবো। তো মাছ হবে, তো দেখি চলো বন্ধুরা বাজার থেকে কি মাছ নিয়ে এসছে আমি বানাবো, চলো তুমি দেখতে থাকো। তো মাছগুলোকে দাঁড়াও। অনেক সকালে নিখিল বাজারে চলে গেছিলো, যেহেতু আমার বাড়িতে বললাম অনেক কেউ আসবে। আর এই যে মাছ নিয়ে চলে এসছে, সব ইলিশ মাছ নিয়ে এসছে। আজ কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকেও লোক আসবে, কিছু বন্ধু বান্ধব আসবে, বাপের বাড়ি থেকেও লোক আসবে। তো যাই হোক, ভালো করে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব আর মাছগুলোকে ভেজে নেব। চলো আর একটা প্লাস্টিকে কি মাছ আছে দেখা যাক। এই মাছটা মনে হচ্ছে ও কাতলা মাছের মাথা নিয়ে এসছে, ডাল করব। তাহলে ডাল আর ইলিশ মাছ আমি এখানে করে নেব। পরিষ্কার করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে ফেলবো। এই হচ্ছে মাছটায় পুরো ভালো করে নুন দিয়ে দিচ্ছি, অনেকটাই নুন লাগবে, ইলিশ মাছ একটু নুন 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 করে ভাজলে বেশ ভালো লাগে। এই নুন দিয়ে দিলাম, এবারে হলুদ দেবো, দিয়ে মাছটাকে ভালো করে ভেজে ফেলবো। মাছটাকে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মাছটা খুব সুন্দর মাছ, টাটকা মাছ। এই আর দেবো একটুখানি সরষের তেল, তাতে কি হবে মাছটা খুব মানে একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ভেজে ফেলবো। মাছটায় সরষের তেল দিলে এইগুলো বেশ নুনটা ভালো করে অ্যাবজর্ব হবে। ঠিক আছে, এবার মাছটাকে ভেজে ফেলবো সুন্দর করে ভেজে করে ফেলবো। সর্ষে দিয়ে ইলিশ মাছ, সর্ষে পোস্ত তেল দিয়ে দিয়েছি। পুরো আমার ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের কিরে পায়ে বাবা, একবারে পুজোর শপিং নিয়ে এসছিস? কি গো মা, এত বেলা হলো কেন? 2:30 বাজে। কিসে করে এলে তাহলে? বাস নেই তো? দক্ষিণেশ্বর দিয়ে ঘুরে ঘুরে? তাহলে কালীতলা, ওই বোম্বে রোড, ওখানে নেমে
তোমাকে পুরো ঠকা ঠকিয়ে দিয়েছে। ওর ফ্রেন্ড এসছে, ও আর কাউকে চেনে না। তো মা চলে এলো আর আমার ভাইয়ের বউও এসেছে। তো আর এখানে নিখিল সব বাড়িতে বাড়িতে আমাদের প্যাকেট করা হয়, মিষ্টির প্যাকেট দেওয়া হয়, তো সেগুলোকেই গোছাচ্ছিল। আর মামাই এখানে বন্ধুদের সাথে পাগল হয়ে যাচ্ছে জাস্ট। আর এখানে কারখানার ছেলেরা নিজেদের মতো করে আনন্দ মজা করছে। I'm sorry, but where's Kaya? Okay, hold on. I think I can find her. তো সবার বাড়িতে বাড়িতে মিষ্টি দিয়ে আসবে বলে নিখিল এখানে প্যাকেট করে নিচ্ছে। আর সারা দিনটা গরমে পাগল হয়ে যাচ্ছে। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই চলে এসেছে। তো চলো। মাম্মিকে ডাকো, মাম্মিকে, মাম্মিকে ডাকো। ভিডিওতে উঠছে, ভিডিওতে উঠছে। দিদি আমি এই একটু আগে দিদি। এই যে এতক্ষণ পর মাটন চলে এসছে। তো দেখো মাটনটা হচ্ছে কারখানার ওরা সবাই বানিয়েছে। তো মাটন তো খেতে দিয়ে দেবো সবাইকে। ব্যাস অফ করে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু দুপুর 12টা একটা বেজে গেছে। তো সবাইকে খাওয়াতেও বসিয়ে দিয়েছি, কারণ এবার কিন্তু আস্তে আস্তে সবাইকে খাবার দিতে হবে। রান্না যেহেতু সব হয়ে গেছে, তো তাই সবাইকে বসিয়ে দিয়েছি। আর ওর বন্ধুরা ভেজিটেরিয়ান, তাই ভেজ খাচ্ছে, তাই ওদের কিন্তু ফ্রাইড রাইস আর পনির কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। তো পোহর তো ওর মামাই তো ওর বন্ধুদের পেয়ে আর কিছু চায় না, মানে ও এতই হ্যাপি হয়েছে আজকে কি বলবো। ওর স্কুলের ফ্রেন্ডস এসছে, তো এনারা বসে গেছে। আর এরপর কিন্তু সবাই যারা ননভেজ খাবে সবাইকে বসিয়ে দেব, কারণ হচ্ছে এই যে বদ্দিভাই ভেজদিভাই খেতে বসে গেছে। আমি যা লাঠি নিয়েছিলাম তো ওকে পুরো ওর হাত পাতাকে খেতে করে দিত, কিন্তু মারিনি। বসো, কোল্ড ড্রিঙ্কস খাবে হজম হয়ে যাবে। সারাদিন পর এই খেতে বসেছি। ওই পায়ের জোরে একটু প্লে করে দিচ্ছি। আর এই দেখো খেয়ে নিলাম ইলিশ মাছ, যেরকম করলাম, ডাল খেলাম আর মাংস। তো দেখো লাস্ট পাতে বসেছি, এখন বাজে 5টা। ঠিক আছে, মাংস এই যে মাটন কারখানার ছেলেরা বানিয়েছে, নিখিলের খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম। আবার যেদিন বিসর্জন হবে সেদিনটা তোমাদের সাথে তুলে ধরবো। টাটা, ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু।